প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনলাইনে ক্লাস করার জন্য তোমাদের সুস্বাগত। আমি আজ তোমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বাংলা গদ্য পড়াবো। আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হলো মোতাহার হোসেন চৌধুরীর শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি পৃষ্ঠা নং 87 পৃষ্ঠা। তোমরা সবাই বের করে নাও, পৃষ্ঠা নং 87 পৃষ্ঠা। এখন দেখো, মোতাহার হোসেন চৌধুরীর সম্পর্কে আমরা কিছু ধারণা লাভ করব। মোতাহার হোসেন চৌধুরী জন্মগ্রহণ করেন 1903 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1956 খ্রিস্টাব্দে এবং তার জন্মস্থান হলো কুমিল্লা। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রাম। মোতাহার হোসেন চৌধুরী তিনি 1943 সালে বাংলায় এমএ পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং তার গদ্যে প্রমোদ চৌধুরীর প্রভাবও লক্ষ্য করা যায়। মোতাহার হোসেন চৌধুরীর প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতির কথা। আজকে এই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতির কথা গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এছাড়াও তার দুটি অনুবাদ গ্রন্থ আছে। একটি হলো সভ্যতা ও সুখ। এটি সভ্যতা ও সুখ প্রকাশ পায় 1965 খ্রিস্টাব্দে মোতাহার হোসেন চৌধুরীর মৃত্যুর পর। আমরা জানি মোতাহার হোসেন চৌধুরী মারা গেছেন 1956 খ্রিস্টাব্দে এবং তার সংস্কৃতি কথা প্রবন্ধ গ্রন্থটিও প্রকাশ পায় তার এই গুণী প্রবন্ধকারের মৃত্যুর পর 1958 খ্রিস্টাব্দে। তো আমরা এবং কি তিনি ছোটবেলা থেকেই বিভিন্ন গল্প লিখতেন এবং বিভিন্ন পত্রিকায় ছাপানো হতো। এছাড়াও ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সাথেও তিনি যুক্ত ছিলেন এবং কর্মজীবনে তিনি অধ্যাপক ছিলেন। বিভিন্ন প্রাথমিক থেকে বিভিন্ন স্কুল এবং কলেজ প্রভাষক এবং অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন। এখন আমরা আসি মূল পাঠে, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ। তোমরা একটা কাজ করো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি 6টি প্যারায় ভাগ করে নাও ঝটপট। আমি প্রত্যেকটা প্যারার উল্লেখযোগ্য লাইন আমি তোমাদের বিশ্লেষণ করে জানানোর চেষ্টা করব। তোমরা ঝটপট একটা প্যারা করে নাও। এখানে 6টি ভাগে বিভক্ত, 1, 2 ক্রমিক নাম বসিয়ে নাও। তো প্রথম প্যারায় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এখন শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে যাই। এখন শিক্ষা কাকে বলে? শিক্ষা কি? সাধারণত জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা, আমরা এটা জানি। মনুষ্যত্ব কি? মনুষ্যত্ব হলো মানুষের মানবিক গুণ, মানুষের মানবোচিত গুণ, অন্তর্নিহিত গুণ। তাহলে শিক্ষা ও মনুষ্যত্ব এই প্রবন্ধটি প্রবন্ধকার মোতাহার হোসেন চৌধুরী আমাদের কি শিখাতে চেয়েছেন? এটি একটি, তোমরা মনে রেখো, মননশীল গদ্য প্রবন্ধ। আর এখানে আমরা কি শিখবো, কি জানবো, কি জানাতে চেয়েছেন, আমরা এই বিষয়বস্তু সম্পর্কে ভালোভাবে অবলোকন করলে আমরা জানতে পারব। তো আমরা প্রথম ধারায় আসি। প্রবন্ধকার মোতাহার হোসেন চৌধুরী মানুষের জীবনকে দুতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। মানুষের জীবনকে দুতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। একটি হলো নিচতলা হলো জীব সত্তা আর উপরটি হলো মানব সত্তা। আর এই জীব সত্তার ঘর থেকে উপরের ঘরে যেতে হলে যে মই বা সিঁড়ি প্রয়োজন সেটি হলো শিক্ষা। এখন আমরা জানবো জীব সত্তা কাকে বলে। জীব সত্তা হলো জীবের অস্তিত্ব, যেখানে অন্ন বস্ত্রের সুব্যবস্থা করা হয়, জীবকে বাঁচিয়ে রাখা, অন্ন বস্ত্রের সুব্যবস্থা করা হয়। আর মানব সত্তা কি? মানব সত্তার ঘর হলো যেখানে মনুষ্যত্ব অর্জন করা যায়, মানবিক গুণের অধিকারী হওয়া যায়। শিক্ষার মাধ্যমে মানবিক গুণের অধিকারী হওয়া যায়। এখানে প্রবন্ধকার মোতাহার হোসেন চৌধুরী এই প্যারাতে আরো একটি কথা বলেছেন, শিক্ষার দুইটি দিকের কথা বলেছেন। একটি হলো প্রয়োজনীয় দিক আর একটি হলো অপ্রয়োজনীয় দিক। এবং মোতাহার হোসেন চৌধুরী তিনি অপ্রয়োজনীয় দিককে শ্রেষ্ঠ দিক বলেছেন। তাহলে এখন আমরা দেখব আসলে প্রয়োজনীয় দিক কি, অপ্রয়োজনীয় দিক কি। প্রয়োজনীয় দিক হলো শিক্ষার মারফতে আমরা শিক্ষিত হয়ে
আমরা সার্টিফিকেট অর্জন করতে পারি এবং আমাদের অন্য বছরের সুব্যবস্থা করতে পারি সহজে। এটা হলো শিক্ষার প্রয়োজনীয় দিক। আর অপ্রয়োজনীয় দিক হলো শিক্ষার দ্বারা, শিক্ষার মাধ্যমে আমরা মনুষ্যত্বের জগতে পৌঁছতে পারি, মনুষ্যত্বের অধিকারী হতে পারি, মানবিক গুণের অধিকারী হতে পারি। আর প্রবন্ধকার মোতাহার হোসেন চৌধুরী একজন মানুষ হিসেবে বেঁচে থাকাটাই তার সবচেয়ে বড় কথা। খাওয়ার জন্য বাঁচি না আমরা, একটা কথা মনে রেখো, আমরা খাওয়ার জন্য বাঁচবো না, আমরা বাঁচার জন্য খাবো। কাজেই আমরা মনুষ্যত্ব অর্জনের জন্য শিক্ষা, আমাদের লক্ষ্য থাকবে মনুষ্যত্ব অর্জন করা। আমাদের লক্ষ্য এটা না, এটা থাকবে না যে না পড়ালেখা করে ভালো সার্টিফিকেট পাবো, সার্টিফিকেট পেয়ে আমরা একটা ভালো চাকরি পাবো, চাকরি করে আমরা আরামায়েশে দিন কাটাতে পারবো। আমাদের লক্ষ্য এটা থাকে, কিন্তু আমাদের আসলে মূল লক্ষ্য কিন্তু এটা নয়, হওয়া উচিত নয়। আগে আমাদের মানুষ হিসেবে নিজের পরিচিতি করে তোলা উচিত। তো এখানে মোতাহার হোসেন চৌধুরী এটা বলেছেন। আরো একটি কথা বলেছেন, অর্থ চিন্তার নিকটে সকলে বন্দী। আমরা অর্থের, আমরা সবাই দেখা যায় যে অর্থের দিকে আমাদের লোভটা বেশি থাকে। আমরা চিন্তা করি যে স্কুলে যাব, ভালোভাবে পড়ালেখা করব, ভালো একটা রেজাল্ট করবো। আমাদের অভিভাবক পর্যন্ত আমাদের এটা বলে যে তুমি কি হবে, এটা হবে না সেটা হবে, কোনটা হলে পরে টাকা বেশি রোজগার করে যাবে। এরকম আমাদের মানসিকতা এরকম যে অর্থের দিকেই করে থাকি, যে আমরা অর্থ উপার্জনই আমাদের মনে হয় যে শিক্ষার মূল লক্ষ্য। এখানে কি বলেছেন, অর্থ সাধনায় জীবন সাধনা নয়। এটা কিন্তু মোতাহার হোসেন চৌধুরী বলেছেন। কেন না? কারণ অর্থটাই বড় কথা নয়। আমাদের শিক্ষার ফলে আমরা অর্থ লাভ করতে পারি, সহজে অন্ন বস্ত্রের সুব্যবস্থা করতে পারি, কিন্তু আমাদের লক্ষ্য এটা হলে চলবে না। আমাদের লক্ষ্য কি হতে হবে? আমরা একজন মানুষ, সেই মানুষটা আমরা প্রকৃত মানুষ রূপে নিজেকে তৈরি করাটাই হবে আমাদের মূল লক্ষ্য। মোতাহার হোসেন চৌধুরী এই প্যারায় আরো বলেছেন যে যদি এই কথা আমরা ভালোভাবে বুঝতে না পারি, এর বোধটা আমাদের জাগ্রত না হয় যে শিক্ষার মূল উদ্দেশ্য অন্ন বস্ত্রের সুব্যবস্থা নয়, শিক্ষার মূল উদ্দেশ্য হলো মনুষ্যত্ব অর্জন করা, তাহলে শিক্ষা মানব জীবনে কি করতে পারবে না, সোনা ফলাতে পারবে না। আর শিক্ষার এই সুফল হবে কি ব্যক্তিগত, যে ব্যক্তি নিজেই ভালো একটা চাকরি করবে, নিজেই আরামায়েশে কাটাতে পারবে, নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সে আলোকিত মানুষ ও মনুষ্যত্বের অধিকারী হতে পারবে না, আলোকিত মানুষও হতে পারবে না, চারপাশটাকে আলোকিত করতেও পারবে না। কাজে এখানে সেখানে আবার যদি এরকম মানুষ নাই থাকতো, দুই একজন মহৎ ব্যক্তি যদি নাই থাকতো, তাহলে এই পৃথিবীতে টিকে থাকতো না, আর এই প্রবন্ধও লেখা হতো না। তাই এখানে সেখানে দুই একজন মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারেন, কিন্তু বেশিরভাগ মানুষ যে অন্ধকারে নিমজ্জিত আছে, সেই অন্ধকারে নিমজ্জিত থাকে। তো আমরা দ্বিতীয় প্যারায় আসি। দ্বিতীয় প্যারায় মোতাহার হোসেন চৌধুরী একটি কথা বলছেন, এই অন্য চিন্তার নিকট থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে, তাকে লেখক মোতাহার হোসেন চৌধুরী অভিনন্দন জানিয়েছেন। এখন কিন্তু অভিনন্দন জানালেও আমরা মানুষ, আমরা যদি সবাই সচেতন না থাকি, তাহলে সেটা কিন্তু কখনোই সফল হবে না। আমাদের সবারই সেদিকে সচেতন থাকতে হবে। আমরা অন্য শিক্ষার মাধ্যমে অন্ন বস্ত্রের সুব্যবস্থা করব, কিন্তু মনুষ্যত্বের সাধনা বাদ দিয়ে নয়। এখানে তিনি আরেকটা কথা বলছেন যে কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু। কারারুদ্ধ, কারাগারে বন্দি থেকে কাউকে যদি অনেক খাবার অন্ন বস্ত্র দেওয়া হয়, কিন্তু সে কিন্তু পেট ভরবে, কিন্তু তার মন ভরবে না। সে সেই কারাগারে বন্দি থেকেই সে পেট ভরাইতে পারবে অন্ন বস্ত্রের মধ্যে, কিন্তু মন ভরাতে পারবে না। কাজেই মন ভরাতে হলে আমাদের কি হতে হবে? মুক্ত হতে হবে, স্বাধীন হতে হবে, স্বাধীন চিন্তা ভাবনার অধিকারী হতে হবে, তবেই না আমরা মুক্ত থাকবো। তা না হলে কারাগারে বন্দি থেকে সেই কারাগারে বন্দি থেকে প্রচুর অন্ন বস্ত্র পেয়েও সেই মানুষের কোনো মূল্য থাকবে না। যার কোনো চিন্তার স্বাধীনতা থাকবে না, যার কোনো বুদ্ধির স্বাধীনতা থাকবে না, তার কোনো মুক্তি নেই, তার কোনো মূল্যই নেই। তিনি আরেকটা কথা বলছেন, তিনি একটা উদাহরণ দিয়ে বলছেন যে পাখি আকাশে উড়ে বেড়ায়, এখান থেকে সেখানে উড়ে বেড়ায়, সে কখনোই দানা পানির লোভে সে কখনো খাঁচায় বন্দি থাকতে চাইবে না। তো যাদের মনুষ্যত্বের সন্ধান পায়, যারা মনুষ্যত্বের সন্ধান পেয়েছে, বাইরের জগতের সন্ধান, মানব সত্তার সন্ধান পায় যারা,
তারা কখনোই প্রচুর অন্ন বস্ত্রের লোভে কারাগারে থাকতে চান না। আর এই বোধটা জাগ্রত করে দেন কে? এই বোধটা জাগ্রত করে দেয় শিক্ষা। আর শিক্ষার মাধ্যমে মানুষ বুঝতে পারে যে আমাদের মনুষ্যত্বের দিকে অবশ্যই আমাদের মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে, মনুষ্যত্বের জগতে আমাদের পৌঁছতে হবে, তবে আমাদের অন্ন বস্ত্রের সুব্যবস্থাও করতে হবে। এখানে তৃতীয় প্যারায় দেখো তোমরা, চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। মুতাহির চৌধুরী বলেছেন, যেখানে চিন্তার স্বাধীনতা নেই, বুদ্ধির স্বাধীনতা নেই, মুক্তির স্বাধীনতা নেই, সেখানে মানুষের মুক্তি নেই। সে মানুষ তো বন্দী, সে বন্দী মানুষের কোনো তার কোনো জীবনই হতে পারে না, জীবনকে সে উপভোগী করতে পারবে না। তিনি আরেকটি কথা বলেছেন, মানুষের অন্ন বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে, কিন্তু এই মুক্তির দিকে লক্ষ্য রেখে আমাদের চেষ্টা করতে হবে। কারণ চেষ্টা, আমরা যদি অন্ন বস্ত্রের সুব্যবস্থা না করি তাহলে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা মুক্তির দিকে যেতে পারবো না, মানব সত্তার দিকে যেতে পারবো না। যেমন বলি যে আমার ইচ্ছা, আমি এক জায়গায় যাবো, আমি গন্তব্যে যাব, সেই গন্তব্যে যাওয়ার জন্য আমার ইচ্ছা আছে, প্রবল ইচ্ছা আছে এবং বাহনও আছে, কিন্তু দেখা যাচ্ছে সেই বাহনে তেল নেই। হ্যাঁ, তাহলে এই সে আমার কাছে একটা বাইক আছে, প্রবল ইচ্ছাও আছে, কিন্তু বাইকটা নিয়ে আমি গন্তব্যে যাব, হ্যাঁ, দেখা গেল যে সেই বাইকে তেল নেই। আর তেল না থাকার দরুন আমার ইচ্ছা থাকা সত্ত্বেও সেই বাইকটা নিয়ে আমি যেতে পারবো না। আর যদি আমি হেঁটেই যেতে হয়, আমার হেঁটে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু দেখা যাবে তার জন্য অনেক সময় সাপেক্ষ, অনেক সময় লাগবে। কাজেই আমার অবশ্যই ইঞ্জিনকে সচল রাখার জন্য আমার যেমন তেল প্রয়োজন, তেমন একজন জীবের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অন্ন বস্ত্রের প্রয়োজন। আমরা আমাদেরকে কাজে লাগাবো, কিন্তু আমাদেরকে সুস্থ থাকার জন্য, আমাদেরকে জীবের অস্তিত্ব টিকিয়ে থাকার জন্য, বেঁচে থাকার জন্য আমরা অন্ন বস্ত্রের সুব্যবস্থা করব। এখানে মুতাহির হোসেন চৌধুরী চতুর্থ প্যারায় দেখো তোমরা আরেকটি কথা বলছেন যে মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। তাহলে কয়টি উপায়ের কথা বলছেন? এখানে দুইটি উপায়ের কথা বলছেন। একটি হলো অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়া, আর একটি হলো শিক্ষা দীক্ষার মাধ্যমে মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা। তাহলে আমরা মুক্তি পেতে হলে আমাদের দুইটি উপায় অবলম্বন করতে হবে। কি? একটি হলো অন্ন বস্ত্রের সুব্যবস্থা করা, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তোলা। আরেকটি হলো শিক্ষা দীক্ষার মারফতে আমরা মনুষ্যত্বের জগতে পৌঁছানোর সাধনা করা। তাহলেই আমরা সেই মনুষ্যত্ব জগতে পৌঁছতে পারবো। তা না হলে আমাদের এই পায়ে যে শিকল আছে, বেরিয়ে আছে, সেটা উন্মোচন না করতে পারলে, সেটা না খুলতে পারলে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কিন্তু উপরে যেতে পারবো না। এখন 5 নাম্বার দেখো, 5 নাম্বার বেলায় তিনি কি বলেছেন? মুতাহির হোসেন চৌধুরী প্রবন্ধকার বলেছেন, কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে যেমন উপর থেকে টানা প্রয়োজন, তেমনি নিচ থেকেও ঠেলা প্রয়োজন। এখানে মুতাহির হোসেন চৌধুরী আরেকটি কথা বলছেন, শুধু নিচে থেকে ঠেললেও আশানুরূপ উপরে ওঠানো সম্ভব নয়। আবার অনেকে মিলে যদি উপর থেকে টানা হয় তাহলেও হয়তো আমরা উপরের দিকে উঠাতে পারবো, কিন্তু সেটাও হবে সময়ের ব্যাপার। আর সেটা আমাদের অনেকের চেষ্টা থাকতে হবে। চেষ্টা থাকলে কি হবে? আমরা উপরে যাওয়ার তাগিদ যদি আমাদের সবার মধ্যে থাকে তাহলে আমরা সহজে অন্ন বস্ত্রের সুব্যবস্থা করতে পারবো। আর অন্ন বস্ত্রের সুব্যবস্থা করতে পারলে আমরা উপরে সহজেই যেতে পারবো। তো তিনি আরেকটি কথা বলছেন মুতাহির হোসেন চৌধুরী, শিক্ষা দীক্ষার ফলে সত্যিকারের মনুষ্যত্বের ফলে মানুষ উপলব্ধি করতে পারে। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকারের মনুষ্যত্বের ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে একমাত্র শিক্ষাই তাকে জানিয়ে দেয় যে লোভের ফাঁদে পা দিও না। এটা আমরা কোথেকে জানতে পারি? শিক্ষা আমাদের জানিয়ে দেয়। কারণ লোভের ফাঁদে পা দিলে তার আত্মার মৃত্যু ঘটে। আর যার আত্মা নেই সে তো মানুষই হতে পারে না। যার মনুষ্যত্ব নেই, যার আত্মা নেই, মন নেই, সে তো ফতুর, তার তো কিছুই নেই। তার তো অবয়বটা শুধু খাঁচা, তার তো আর কিছুই নেই। কাজেই এটাই মুতাহির হোসেন চৌধুরী বলেছেন
যে এই যে লোভে পড়ে মানুষ দেখা যায় যে টাকার নেশায় অন্ধ হয়ে যায়, ছুটে যার যত আছে তার আরো চাই। একটা ধনী এখানে প্রবন্ধকার মোতাহার হোসেন চৌধুরী বলেছেন যে এমন লোভে পড়ে গেছে অর্থ সাধনায় যে জীবন সাধনা নয়, এ কথা ভুলেই গেছে। আর এ কথা জানিয়ে দেয় শিক্ষা। কারণ আমরা আমাদের এই যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, সে শিক্ষা ব্যবস্থায় আমাদের যে ত্রুটিগুলো, সেই ত্রুটির মধ্যে হচ্ছে যে আমরা এটাই চিন্তা ভাবনা করি যে আমরা ভালোভাবে পড়ালেখা করলে ভালো একটা সার্টিফিকেট পাবো, আর ভালো একটা সার্টিফিকেট পেলে ভালো একটা চাকরি পাবো, অন্ন বস্ত্রের সুব্যবস্থা হবে। আসলে কি তাই? সেটা হলেই কি যথেষ্ট? না, আমাদের কি করতে হবে? অন্ন বস্ত্রের সুব্যবস্থা করতে হবে, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে একটা, আমরা যেন মানুষ হতে পারি, প্রকৃত মানুষ হতে পারি, মনুষ্যত্বের অধিকারী হতে পারি এই শিক্ষার মাধ্যমে। শিক্ষার প্রাপ্তি তো দুটি। শিক্ষার প্রাপ্তি কয়টি? দুটি। একটি হলো শিক্ষার দ্বারা আমরা অন্ন বস্ত্রের সহজেই সুব্যবস্থা করতে পারি, আরেকটি হলো এই শিক্ষার মাধ্যমে আমরা মনুষ্যত্ব লোকে পৌঁছতে পারি। তো আমাদের লক্ষ্য থাকবে মনুষ্যত্ব লোকে পৌঁছানো। আর আমরা হলাম ইঞ্জিন। এই ইঞ্জিনকে সচল রাখার জন্য আমাদের কি, ইঞ্জিনকে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাওয়ার জন্য, লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে ইঞ্জিন সচল রাখতে হবে। আর ইঞ্জিন সচল রাখতে হলে আমাদের কি? তেলের প্রয়োজন, তেল পেট্রোলের প্রয়োজন। আর একজন মানুষকে সচল রাখার জন্য তার জীবিকার প্রয়োজন, অন্ন বস্ত্রের সুব্যবস্থার প্রয়োজন। তো এই শিক্ষা যারা ভুল শিক্ষা, যারা এটা চিন্তা করে যে শিক্ষার মধ্যে একটা সার্টিফিকেট পেলে আমি অন্ন বস্ত্রের সুব্যবস্থা হবে, এটা হবে তার ভুল শিক্ষা। আর এটাই হবে তার মানে তার মনুষ্যত্বের দিকে যাওয়ার তাগিদই অনুভব করবে না, যার ভিতরে এই জিনিসটা আছে। আর সে প্রকৃত শিক্ষা কিন্তু একটা মানুষকে জাগ্রত করে তুলে যে অর্থ সাধনায় জীবন সাধনা নয়। এটাই আমরা জানতে পারি প্রকৃত শিক্ষার মাধ্যমে। মোতাহার হোসেন চৌধুরী আরেকটি কথা বলছেন, তোমাদের পঞ্চম প্যারার শেষের দিকে দেখো, শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন বা মূল্যবোধ সৃষ্টি। এখানে জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবেই আসে। তাহলে শিক্ষার আসল কাজ কি? জ্ঞান পরিবেশন নয়। তো শিক্ষার দুইটা, ওই যে আমি প্রথমেই বললাম দুইটা প্রাপ্তি আছে। একটি হলো শিক্ষা দ্বারা আমরা সহজে অন্ন বস্ত্রের সুব্যবস্থা করতে পারি, আর একটি হলো শিক্ষার মাধ্যমে আমরা মনুষ্যত্ব জগতে পৌঁছতে পারি। তো জ্ঞান পরিবেশনটা শিক্ষার মাধ্যমে আমরা পাই, কিন্তু এই জ্ঞানের দ্বারাই কিন্তু আমরা মূল্যবোধ সৃষ্টি করতে পারি, আমরা মনুষ্যত্ব লোকে পৌঁছতে পারি, মনুষ্যত্ব লোকে পৌঁছতে পারি। তাহলে এখানে যে কথাটা বলছেন, শিক্ষার আসল কাজ তাহলে কি? জ্ঞান পরিবেশন নয়। জ্ঞান পরিবেশন আমরা শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করব, কিন্তু জ্ঞান অর্জন করব, কিন্তু সেই জ্ঞানের দ্বারাই আমার নিজেকে আমি মূল্যবোধ তৈরি করব, নিজের ভিতরে আমি মনুষ্যত্ব তৈরি করব, মনুষ্যত্বের অধিকারী হব, মানবিক গুণের অধিকারী হবে, তবেই শিক্ষার আসল কাজ। এখন মোতাহার হোসেন চৌধুরী এটা বলেছেন, আরো একটি কথা বলেছেন, তাই যেখানে মূল্যবোধের মূল্য নেই সেখানে শিক্ষা নেই। তো সেই শিক্ষার দামে নেই, যে শিক্ষা দ্বারা আমি মনুষ্যত্ব অর্জন করতে পারবো না, মূল্যবোধ সৃষ্টি করতে পারবো না, কি এমএ পাস, কি বিএ পাস, আমার ভিতরে যদি মনুষ্যত্বই না থাকে, কিসের সার্টিফিকেট, কিসের এমএ পাস? আমি যদি আলোকিত মানুষই না হতে পারি, মানুষের উপকারেই না আসতে পারি, মানুষকে আলোকিত নাই করতে পারি, তাহলে কিসের আমার সেই মূল্যবোধ, আমার কিসের আমার জ্ঞান? যে জ্ঞান দ্বারা আমি মূল্যবোধই সৃষ্টি করতে পারবো না, সে জ্ঞানের কোনো লাভই নেই। এখানে মোতাহার হোসেন চৌধুরী এখন দেখো 6 নং প্যারা দেখো, মানে শেষ প্যারায় মোতাহার হোসেন চৌধুরী কি বলছেন? শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়। হ্যাঁ, একমাত্র শিক্ষার মাধ্যমে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা সম্ভব। কারণ এই শিক্ষায় আমাদের বলে দেয় যে কিভাবে আমাদের মনুষ্যত্বের অধিকারী হওয়া যায়। তিনি আরেকটি কথা বলছেন, প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্ম গিয়ে পৌঁছাতে দেরি হয় বলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান প্রয়োজন। এখানে আমরা একটি কথা জানবো যে প্রাণিত্বের বাঁধন বলতে কি বোঝা যায়, এটা কিন্তু আমাদের অনুধাবনে আসে, ভালো করে খেয়াল করো। প্রাণী বলতেই, জীব বলতেই জীবিকার প্রয়োজন। আমরা জানি
জীব বলতে জীবকে টিকিয়ে রাখতে হলে আমাদের কি প্রয়োজন? জীবিকার প্রয়োজন। কাজেই এই জীবিকায় মনে করো প্রাণী, এই জীবিকা থেকে আমরা যদি এই জীবিকার সুব্যবস্থা যে পর্যন্ত আমরা না করতে পারবো, যে পর্যন্ত আমরা এই জীবিকার সুব্যবস্থা না করতে পারবো, সে পর্যন্ত কিন্তু আমরা মনুষ্যত্ব লোকে পৌঁছতে পারবো না। তাহলে এখানে বলছে যে তাহলে আমাদের আগে কি করতে হবে? এই জীবিকার সুব্যবস্থা করতে হবে। আমাদেরকে আগে টিকিয়ে, আমাদের এই জীব, এই প্রাণীকে আগে টিকিয়ে রাখতে হবে। এই টিকিয়ে রাখার জন্য আমাদের কি করতে হবে? আমাদের অন্ন বস্ত্রের সুব্যবস্থা করতে হবে। যদি আমরা অন্ন বস্ত্রের সুব্যবস্থা না করতে পারি, তাহলে আমার তাগিদ থাকলেও, মনুষ্যত্ব লোকে পৌঁছার তাগিদ থাকলেও আমি কিন্তু সেখানে পৌঁছতে পারবো না। তার আগে আমাকে কি করতে হবে? সচল থাকতে হবে। আমার প্রাণীদের বাঁধন থেকে আমাকে মুক্তি পেতে হবে। অন্ন বস্ত্রের সুব্যবস্থা করতে হবে। সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি আরেকটি কথা বলছেন, যে উদাহরণ দিচ্ছেন যে পায়ের কাটার দিকে বারবার তাকালে দেখা যায় হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। আমি রাস্তায় হাঁটবো, উপভোগ করে যাবো, চারপাশটা দেখে যাবো, বারবার যদি নিচের দিকে তাকাতে হয় তাহলে দেখা যায় আমাদের হাঁটার আনন্দই থাকে না। কাজেই আমি মনুষ্যত্ব লোকে পৌঁছবো, আমি জ্ঞান আহরণ করব, আমি মানব সত্তায় যাব, কিন্তু দেখা যায় যে হামেশায় সর্বদাই আমাকে সেই বিব্রত হতে হয়। সবসময় আমার অন্ন বস্ত্রের দুশ্চিন্তা করতে হয়। এটা নাই, সেটা নাই, এটা নাই, সেটা নাই। এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা থেকে আমি এই দুশ্চিন্তা থেকে আমি যদি মুক্তি না পাই, তাহলে আমার শত ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কিন্তু উপরে পৌঁছতে পারবো না। কাজে আমাকে কি করতে হবে? এই সমস্যা সমাধান আগে জরুরি। তিনি আরেকটি কথা বলেছেন, মুদার হোসেন চৌধুরী, শেষের দিকে দেখো, শেষের লাইনটা খেয়াল করো, পিঞ্জরাবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু উঠতে পারবে না। এখানে পিঞ্জরাবদ্ধ পাখি কি? খাঁচায় বন্দি পাখি। যদি তোমার অন্ন বস্ত্রের সুব্যবস্থা না করা হয়, তাহলে দেখা যাবে যে তোমার ইচ্ছা থাকা সত্ত্বেও সেই যে নিস্তলা জীবসত্তার বেড়াজালে তোমাকে আটকে রাখছে, সেখানে অন্ন বস্ত্রের দুশ্চিন্তায় তুমি হামেশাই বিব্রত, সবসময় সেটা নিয়ে ব্যস্ত থাকে। কাজেই তোমার উপরে মনুষ্যত্ব জগতে যাওয়ার প্রবল ইচ্ছা, কিন্তু সেই বেড়াজাল থেকে যদি তুমি মুক্তি না পাও, সেই শিকল থেকে তুমি উন্মোচন না হও, সেই বেরি থেকে যদি তুমি উন্মোচন না হও, তাহলে দেখা যাবে যে তুমি শুধু পাখাই ঝাপটাবে, কিন্তু উপরে উঠতে পারবে না। কাজেই আমাদের কি করতে হবে? সেই জীব সত্তার ঘরের সুব্যবস্থা আগে করতে হবে, তারপরে আমাকে মানব সত্তার ঘরে যেতে হবে। এবং লেখক এও বলছেন, আমাদের কিন্তু সবসময় এই তাগিদটা যেন থাকে যে আমি মানব সত্তার ঘরে অবশ্যই যাব, অবশ্যই পৌঁছবো। সেদিকে লক্ষ্য রেখেই আমি এই জীব সত্তার সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি তোমাদের কিছুটা ধারণা হলো। তোমরা এখন এই প্রবন্ধটা ভালো করে পড়বে, প্রতিটা লাইন ভালো করে পড়বে। আশা করি তোমরা আবার যদি নিজেরা পড়ো তাহলে ভালো করে বুঝতে পারবে। আর শব্দার্থগুলো ভালো করে একটু খেয়াল করো, ভালো করে করো। আর অনুধাবন, কিছু বোর্ডে কিছু অনুধাবন আছে, দেওয়া আছে। অর্থ সাধনায় জীবন সাধনা নয়, লেখাপড়া দুরস্তি আর শিক্ষা এক নয়। শিক্ষার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দিকই শ্রেষ্ঠ দিক। প্রাণীত্বের বাঁধন থেকে মুক্তি, আত্মার অমৃত উপলব্ধি, অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি করো। এই অনুধাবনগুলো তোমরা একটু ভালো করে আয়ত্তে রাখবে। তাহলে যেভাবে তোমাদের সৃজনশীল আসুক না কেন, তোমরা ভালো করে তোমরা লিখতে পারবে এবং ভালো নাম্বার তোমরা পাবে।